আমাদের বাংলা শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ, এই যে কেজি স্কুল আমি নিজে সচক্ষে দেখছি, রাইতুবি আইনাইয়া, আমি সরজমিনে দেখছি। এই কেজি স্কুলের কি সিস্টেম করছে, বেঈমানরা মুসলমানদের ভিতরে চক্রান্ত করার জন্য। বেঈমানরা জানে মুসলমানের কামান বিমান লাগে না, মুসলমানের একটা আওয়াজ হলো নারায়ে তাকবীর। ঠিক না ভাই? ঠিক চলে কর। এখন মুসলমানকে পিটায়ও দমানো যাবে না, এবং এখন এজন্য মুসলমানকে দমানোর জন্য বিভিন্ন মত দেখাইতেছে। কিসের লোক? উপভিত্তিক টাকার লোক, এরপরে আপনার সরকারি চাকরির লোক। এই লোকগুলো দেখায়া, আর এক সময় তো স্কুল কলেজ আমরাও পড়েছি, আমিও তো স্কুলে পড়েছি। আমরা সকাল 8টা পর্যন্ত সকালে বক্তব্য করতাম, 10টা বাজে স্কুলে যাইতাম। আমার স্কুলে ঠিক আছিল, আমার বক্তব্য কোরআন হাদিস সব ঠিক আছিল। বর্তমান যুগে বেঈমানরা দেখতেছে মুসলমানকে বেঈমান বানানোর জন্য পিটায় মিছিল করে বেঈমান বানানো যাবে না, গোলা করতে হবে। কিভাবে? মুসলমানের ছোট সন্তান যেন কোরআন পড়তে না পারে, হাদিস পড়তে না পারে। এই কারণে সকালবেলা বেঈমানরা কুরসিনের ব্যবস্থা করছে। কথা বলেন না কেন ভাই? কথা বলেন না কেন? এই প্রাইভেটের ব্যবস্থা করছে, কুরসিনের ব্যবস্থা করছে। সকালবেলা ছোট্ট সন্তান, 5 বছরের সন্তান, শীতের ভিতরে আপনার ঠকঠক করে কাঁপে, তারপরও স্কুল ব্যাগ নিয়ে কলেজে যায়, কেজি স্কুলে যায়, কপাল পরা মসজিদে যায় না। ঠিক না ভাই? ঠিক চলে কর। এরপরে যখন স্কুলে যায়, স্যারেরা কয় 2-3 দিনে এতগুলা বই দিয়ে দেয় সন্তানের পিঠে। পোলাপান তো 5 বছরের বয়স, এতগুলা বই তার কাঁধে নিতে পারে না। এখন কি করবে? এখন কান্দে মা, আমি আর স্কুলে যাবো না। কি লিখা পাই, আমি এত বই তো আমি নিতে পারবো না। তখন ম্যাডাম স্যারেরা কি কথা জানেন? আবা আপনি নিয়ে এসেছেন। কি করে? কথা বলেন না কেন ভাই? আফা আপনি নিয়ে এসেন, এতগুলা বই যেহেতু সন্তান পারেন, আপনি নিয়ে এসেন। বাড়ির কাম বন্ধ, এরপরে তার পুরুষ মানুষটা সারাদিন রিক্সা চালায়, ঘরে খাওয়া দাওয়া বন্ধ, কাম কাজ সব বন্ধ। এই সন্তানটার কেজি স্কুলে দিয়া সব মহিলারা মিয়া এক জায়গায় বসে ভাবি সম্মেলন করে। ঠিক না ভাই? ঠিক করে কর। ভাবি সম্মেলন করে, কার স্ত্রী কি করছে, কার স্বামী কি করছে, এগুলো নিয়ে। এজন্য বললাম বাংলাদেশের ভিতরে গীবতের দিকটা পিএইচডি করছেন সমস্ত মহিলারা।